विश्वदाता तमं अपवित्र पवित्र वा सर्वावस्थां मतो विवा इहास्मरेत् पुण्डरीकाक्षं शवज्जवन्तरो शुचिः वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे लोकतिलकं सात्वतवार्तविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्ध्यं लोकजीवनं प्रणयविमुक्तयागदीपनं वन्दे जीवनं सत्पुरुषं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं ब्रह्मकुल मालिक राधा स्वामी दयाल श्री चरणे प्रणाम। प्रणमामि लक्ष्मी माता षोडशी रूपधारिणी अनुकूला शक्ति रूपा वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे लोकतिलकं सात्वतवार्तविभूषणम् अमरकृत्युत्सारणं प्रबुद्ध्यं लोकजीवनं प्रणयविमुक्तयागदीपनं वन्दे जीवनं सत्पुरुषम्। ॐ ऋग्वेदः श्वेतवर्णः स्मात् द्विभुजरासवाननः अक्षमालाधरः सौम्या पृथुव्याख्यायनोद्धतः ॐ अजास्मः पीतवर्णः स्मात् यजुर्वेदोक्षसूत्रधृत् वामे कुलेषु पाणिस्तु भूतिदो मङ्गलप्रदः ॐ नीलोत्पलदलाभासः सामवेदहयाननः अक्षमालान्वितो दक्षे वामे कुम्भधरस्मृतः अथर्वनामधीमो वेदो धवलो मर्कटाननः अक्षमालान्वितो वामे दक्षकुम्भधरस्मृतः यस्य निष्पशितो वेद यो वेदेभ्यो अखिलं जगत् निर्ममेतमहं वन्दे
विद्यादितो महेश्वरम् ॐ स्वस्तिनो मिमितामश्विना भगं स्वस्ति देव्यादितिर्नर्वणः स्वस्ति पूषा असुरो दधातु नः स्वस्ति देवा पृथिवी शुचेतुना स्वस्तये वायुमुपवर्वामहे सोमं स्वस्ति भुवनस्पतिः बृहस्पतिं सर्वगणं स्वस्तये स्वस्तयो आदित्याशु भवन्तु नः ॐ विश्वे देवनोऽद्या स्वस्तये वैश्वानरो वसुरग्निस्वस्तये देवाः हवन्त भवः स्वस्तये स्वस्ति न रुद्रदेवतिवत्थिना इन्द्रश्चाग्निश्च स्वस्ति नो आदित्ये कृधि ॐ स्वस्ति बन्तानमनुचरेम सूर्याचन्द्रमसा विव पुनर्ददताग्नता यानता सङ्गमे मही ॐ स्वस्तयनन्तारश्च मनिष्ठनेमि महदुःखं समत्सु बृहद्जशो नाभूमि वारुहेम ॐ हं च माङ्गीरसं गयं च स्वस्तात्रेयं मनसा जदारक्षं व्रजदबाणिः शरणं प्रपद्ये स्वस्ति सम्पादिष्टभयं नो अस्तु ॐ स्वस्ति न इन्द्रो वृद्धस्व এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফলক বৈরাগী থেকে হরিচাঁদ গুরুচাঁদ মহাসংঘের অসংখ্য মানুষ যাদেরকে আমরা এই মঞ্চ থেকে অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধা ভালোবাসা পরিবেশের সঙ্গে পরিস্থিতি এই সব আমাদের উত্তরসূরি যারা আছে তাদের সঙ্গে যদি আমরা ওই ঠাকুরকে যুগযুক্ত করে দিই না মা, তাহলে কি হয়, ছেলেটা মানুষ হয়, অন্য পথে যেতে পারে না। আমরা সমাজের চালচত্র চিত্রটা কি দেখছি, তাই আমরা সেই পরম প্রেমময় শ্রী ঠাকুরকে ধরেছি চলবো। আর আমার যে মা সভানেত্রী মা আগত এসে মানে সে কলকাতার থেকে আসছেন শুধু
আমি তার মুখ থেকে শুনতে চাইছি। আর আমি বেশি কথা আর বলবো না। আর আমরা তো জানি যে বড় মাঠ বিভাগ না করলে এই যুগে আমরা কিন্তু শিক্ষকাম হব না, আমাদের চরিত্র গঠন হবে না, আমরা পরস্পরের অনুপূরক হতে চলতে পারবো না। তাই ডিপি ওয়ার্কের কথা মা বলে বলছিল, আমি দাদা কীভাবে আমাদের ডিপি ওয়ার্কে সামিল হতে বলছেন, কীভাবে আচার্যদেব আমাদের সামিল হতে বলছেন ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে। মা আমার খুব সুন্দরভাবে কথা বললেন। আমি মায়ের জন্য, মায়ের পরিবারের জন্য, সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। আর আমাদের আইডিয়াল হচ্ছেন শ্রী ঠাকুর লক্ষ্মীচন্দ্র বড় মা, যাকে মাতা সকলের ত্রাসও তারিণী, সকলের সংখ্যা ত্রাসও তারিণী, তিনি স্বস্তি দায়িনী। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে স্বস্তি শান্তি এনে দিয়েছিলেন পরমা পূজিতা জগৎ জননী শ্রী শ্রী বড়মা। তাই দুলক ও ভুলিকা তিনি দুলক থেকে ভুলক থেকে তিনি ধুলকে এসেছিলেন, পদার্পণ করেছিলেন মা। তাই আসুন আমরা সেই মাকে বরণ করে নিই যে শঙ্করধ্বনি উলুধ্বনি সহযোগে। এখন আমি আমার নাম ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব উপলক্ষে ভান্ডারার প্রসাদ বিতরণ চলছে। তার পার্শ্ববর্তী মাঠে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষের লোক সমাগম হয়েছে এবং আনন্দের সঙ্গে সকলে প্রসাদ গ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি সমস্ত ব্যস্তভাবে আমাদের গুরু ভাইরা সকলে প্রসাদ বিতরণ করছে এবং বেশ কয়েকটা রো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকলে প্রসাদ নিচ্ছে। আমাকে ফোনে ডাকছে যে ঠাকুর বাড়িতে আপনাকে ডেকেছে আচার্যদেব। তখন কিন্তু আমার সন্দেহ এবং ভয় হলো, হয়তো কিছু অন্যায় তো পবিত্র পাঞ্জা আমার কাছে আছে, তাই হয়তো আমাকে ডাকছে। তার 3 দিন পরে কনফারেন্স, 13-14 কনফারেন্স, ঋত্বিক কনফারেন্স। আমি 11 তারিখে গেলাম। 12 তারিখে আচার্যদেব বললেন অভিনের সঙ্গে দেখা করো। 12 তারিখ বিকেলে আমাদেরকে ফিলান্থ্রপি অফিসের দোতলার ওপরে গিয়ে বলল, আমরা অনেকেই বসে আছি, বলছে আপনাকে যেতে হবে ইউপিতে 6টা ডিস্ট্রিক্ট 50 দিনের জন্য ডিপির কাজ করার জন্য। ভালো কথা। আমার সঙ্গে আর 4 জন যুবক দিল, তাদের বয়স 25 থেকে 28। অবিন দাদা আমাকে বলছেন, আপনি কিন্তু প্রাক্তন মানুষ, আপনার বয়স 60-এর বেশি। এই যে 25 থেকে 28 বছরের যুবক 4টে দিচ্ছি, এরা রাত 2টো পর্যন্ত টিভি মোবাইল দেখে, সকাল 11টার সময় এদের ঘুম ভাঙে। আপনার দায়িত্ব এদেরকে 8টার মধ্যে তুলে ডিপির কাজে নিয়ে যাওয়া। সেই জন্যে এই 4 জন যুবকের সঙ্গে আপনাকে দিলাম। 4টে যুবককে কিন্তু আমি কোনো দিন দেখিনি। যা হোক, 13 তারিখ কনফারেন্স করলাম। 14 তারিখ 8টার সময় আমাদের বেরিয়ে যাওয়ার কথা। এখানে একটুখানি অনুভূতির গল্প আছে। আমরা বেরিয়ে যাব 8টার সময়। 14 তারিখ মর্নিংয়ে কনফারেন্স ছিল। আমার কনফারেন্স শোনার সৌভাগ্য হয়নি। পূজ্যপাদ গৌরানীমা বললেন, যারা যারা ডিপির কাজে যাবে কাঁঠালতলা ঠাকুর বাড়ির ভিতরে খেয়ে যাবে, খেয়েই সবাই বেরোবে।
আমরা যথারীতি খেতে গেলাম, গিয়ে দেখি ভাত নেই, ডাল আছে। বৌরণিমা কি একটা ব্যাপারে ফোন করলেন, সঙ্গে সঙ্গে আনন্দবাজার বিল্ডিং থেকে খাবার এসে গেল। আমরা খেয়ে আচার্যদেবকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম। প্রথম দিন গেলাম আমরা, ইচ্ছা ছিল ঠিক 8টায় আমরা বেরিয়ে গেলাম। প্রথম দিন আমরা বেনারস মন্দিরে থাকবো, কিন্তু আমাদের সেখানে থাকার ব্যবস্থা হয়নি, কারণ সেখানে মন্দির খুব ছোট, আচার্য ভবন ছিল না। তারপরে গিয়ে আমরা অন্য একটা মন্দিরে রাত 2টোর সময় গিয়েছিলাম, তারা ভালো ব্যবহার করেছিল। তারপরের দিনই আমরা পৌঁছে গেলাম 15 তারিখ বেরেলি মন্দিরে। ডিপির কাজ করছি, 4টি ইয়ং ছেলে বলছে আপনি কিন্তু দাদু বলে ডাকছি। আমরা কোনো কথা বলবো না, বয়স্ক আপনি আগে যাবেন, আপনি কথা বলবেন, অসুবিধা হলে আমরা আছি। যেহেতু আপনি বয়স্ক, আমরা ইয়ং ছেলে, আমাদেরকে কেউ পাত্তা দেবে না। আমি যদি মহা মুশকিলে পড়লাম। ঠিক আছে, ওখানে কেউ বাংলা জানে না, হিন্দিতে। এইবার কিন্তু মায়েরা দাদারা, আমি এইবার হিন্দিতে কিভাবে ডিপির কাজ করছিলাম সেটা একটু হিন্দিতে আমি বলছি। প্রথমেই কোনো বাড়িতে গিয়েছি, যেহেতু ওখানকার লোকাল কোনো মানুষ গুরু ভাইকে ধরে বাড়িতে গিয়ে বলছে, ওই দাদাটি गुरु भाई की बोलते सत्संग देवघर से आया है, ये 5 आदमी आचार्य देव भेजा है आप लोग का साथ मुलाकात करने के लिए। আমি বলি তখন আমাকে দেখিয়ে দিচ্ছে, আরও আমাদের 5 জনকে দেখে আমি বলে आप लोग कैसा है? अच्छा है। आचार्य देव हम लोग को भेजा है, इसलिए आप लोग ठाकुर जी को छोड़ दिया, लेकिन ठाकुर आप लोग को छोड़ा नहीं, इसीलिए हम लोग को भेजाया। आप लोग कैसा है या पूछने के लिए, सोचने के लिए हम लोग आए हैं, बताइए आप कैसा है। আপনারা বুঝতে পারছেন আপনারা, इसीलिए हम लोग को भेजा है। কখনোই আমরা প্রথমে গিয়ে বলিনি যে আপনারা ইষ্টভীতি কেন ছেড়ে দিয়েছেন, কেন করছেন না, বলিনি। প্রথম আমাদের বেরেলি ডিস্ট্রিক্টে প্রথম দিন শুরু হয়। প্রতিদিন সকালে আমরা কি আনন্দ সাগর নহিব প্রেম তরঙ্গ সাগর লঙ্ঘিব প্রেম তরঙ্গ সাগর নহিব তনু মন প্রাণ নবসি হরণ তনু মন প্রাণ